আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়, কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের আজকের দিনটি কেমন গেল? আমরা কি করেছি, কি বলেছি, কাকে কষ্ট দিয়েছি, কাকে সাহায্য করেছি? আজকের রাত যদি হয় আমার জীবনের শেষ রাত, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? মানুষ পৃথিবীতে সব কিছুর হিসাব রাখে, টাকা পয়সা, সময়, সম্পর্ক, কিন্তু নিজের আত্মার বা আত্মশুদ্ধির হিসাব কি কেউ রাখে? সেটার খোঁজ কি আমরা কখনো করে দেখেছি? প্রিয় শ্রোতাগণ, আজকে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলতে যাচ্ছি, যাকে আরবিতে বলে মুহাসাবা আর বাংলায় আত্মবিচার। মুহাসাবা শব্দের আভিধানিক অর্থ হল গণনা করা, হিসাব নিকাশ করা বা আত্মসমালোচনা করা। আল্লামা মাওয়ারদি রহিমাহুল্লাহ মুহাসাবাতুন নাফসের সংজ্ঞা উল্লেখ করে বলেন, মুহাসাবা বা আত্মবিচার হলো মানুষ সারা দিনে যা যা করেছে রাতের বেলায় তা পর্যবেক্ষণ করা এবং খুব ভালো করে বিশ্লেষণ করা। বিশ্লেষণ করার পর যদি দেখা যায় ভালো কাজগুলোই বেশি সংঘটিত হয়েছে, তবে পরবর্তী দিনে সেই ভালো কাজগুলোর উপর অবিচল থাকার প্রতিজ্ঞা করা, সেই সঙ্গে অনুরূপ আরও ভালো ভালো কাজ আঞ্জাম দেওয়ার সংকল্প করা। আর যদি দেখা যায় যে খারাপ কাজগুলোই বেশি সংঘটিত হয়েছে, তবে অনুশোচনা করা, লজ্জিত হওয়া এবং আগামীতে আর কোনোভাবেই এসব কাজ করবে না বলে প্রতিজ্ঞা করা। আর এসব কাজ কেন হয়েছে এজন্য নিজেকে তিরস্কার করা। তিনি আরও স্পষ্ট করে বলেছেন যে নিম্নের কয়েকটি পদক্ষেপের নাম হলো মুহাসাবা বা আত্মবিচার, যথা: নম্বর 1, নিজের আত্মাকে ওয়াজিব বিধানসমূহ পালনের উপর বাধ্য করা। নম্বর 2, নিজের জীবনে উন্নত আখলাক ও শিষ্টাচার প্রতিষ্ঠা করা। নম্বর 3, সকল প্রকার হারাম কাজ পরিত্যাগ করা। নম্বর 4, মাকরুহ, নিষ্প্রয়োজনীয় ও তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কাজ এড়িয়ে চলা। মুহাসাবা সম্পর্কে চমৎকার সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। মুফাসসিরগণের মতে এই আয়াতের মর্ম হলো, এরা যেহেতু দুনিয়ায় তাদের সকল প্রয়োজনীয় বস্তু হিসাব করে নিত, হিসাব করে প্রয়োজন পরিমাণ উপার্জন করত, হিসাব করে যখন প্রয়োজন হতো তখন খরচ করত, এবং যখন যেখানে যতটুকু দিন প্রয়োজন হতো তখন সেখানে ততটুকুই পালন করত। মোট কথা, যাবতীয় ক্ষেত্রে তারা হিসাব করে করে কাজ করত। তাই আল্লাহ তাআলা বিনিময়ে পরকাল ও জান্নাতে তাদেরকে বেহিসাব দান করবেন। সুবহানাল্লাহ। কেননা তাদের হিসাব তো তারা নিজেই দুনিয়াতে করেছে। আত্মবিচারের ব্যবহারিক রূপ সম্পর্কে বিখ্যাত তাবেঈ ও তাসাউফ সংস্কারক হাসান বসরি রহিমাহুল্লাহ মুহাসাবা বা আত্মহিসাবের সংজ্ঞায় বলেছেন, আত্মবিচার হলো মুমিন ব্যক্তি মাত্রই নিজের আমলের হিসাব করবে, সর্বদা শৃঙ্খল জীবনযাপন করবে এবং দায়বদ্ধতার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখবে। নিজেকেই প্রশ্ন করবে, তুমি কেন ইলম শিক্ষা করতে চাও? তোমার উদ্দেশ্য কি? তুমি পানাহার করতে চাও কোন উদ্দেশ্যে? ইবাদত পালনের উদ্দেশ্যে, না জৈবিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে? এভাবে প্রতিটি কাজ করার সময় নিজের সঙ্গে বোঝাপড়া করা, নিজেকে শরীয়তের বেষ্টনীর মধ্যে আবেষ্টিত রাখার জন্য হিসাব নিকাশ করাকে আত্মবিচার বলে। এটা মুমিনের অপরিহার্য গুণ। পক্ষান্তরে ফাজের ও ফাসিক ব্যক্তি আত্মবিচার ও আত্মশাসনের কোনো পরোয়া করে না। সে তার ইচ্ছাধীন জীবন পরিচালনা করে। তার 2 পা তাকে যেদিকে নিয়ে যায় সেদিকেই সে হেঁটে যায়। 2 হাত যা ধরতে বলে হাত দিয়ে সে তাই ধরে। যা মনে চায় উদর ভরে খায় এবং মনে যা কিছু উদয় হয় সেটাই বাস্তবায়ন করে চলে। পবিত্র কোরআনে আত্মশাসনের নির্দেশের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে অবহিত। আল্লামা ইবনু কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, আয়াতটিতে আল্লাহ তাআলা মানব জাতিকে আত্মশাসন ও আত্মবিচারের নির্দেশ করেছেন। এখানে বলা হয়েছে, হে মানব জাতি, তোমরা ভেবে দেখো তোমার প্রাণ যা উপার্জন করছে তা কি তোমাকে কিয়ামত দিবসে রক্ষা করতে পারবে নাকি তোমাকে ধ্বংস করবে। আত্মশাসনের অপরিহার্যতা নিয়ে ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, বুদ্ধিমান ব্যক্তি মাত্রই জানেন আল্লাহ তাআলা বান্দার প্রতিটি কাজে অতি সতর্ক দৃষ্টি রাখেন। তিনি তাদের প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, বিন্দুমাত্র ভুল ও অন্যায়েরও হিসাব নেবেন। তাই তারা বিশ্বাস করেন যে আল্লাহর এই পাকড়াও থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজের প্রতিটি কাজের মুহাসাবা করা, সঠিক ও যথার্থ মোরাকাবা করা, প্রতিটি চালচলনে নফস ও আত্মাকে জবাবদিহির অধীনে রাখা। যে ব্যক্তি এভাবে নিজের প্রতিটি কাজের হিসাব গ্রহণ করবে, কিয়ামতের দিন তার আমলনামার হিসাব সহজ হবে, পার্থিব জীবনের সওয়াল জবাব সহজ হবে, তার পরিণতি ও পরিণাম সুন্দর ও সুখময় হবে। আর যে ব্যক্তি হিসাব করবে না তার আফসোস দীর্ঘ হবে। কিয়ামত দিবসে তার হিসাব ও আল্লাহর সামনে দাঁড়ানোর মেয়াদ প্রলম্বিত হবে, তার লাঞ্ছনা দীর্ঘ হবে। আত্মবিচার না করার পরিণতি সম্পর্কে ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, একজন মুসলমানের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হল মুহাসাবা ও আত্মবিচার না করা, নিজের জীবনকে অবাধ ও উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেয়া এবং কুপ্রবৃত্তির হাতে ইচ্ছার রশি তুলে দেয়া। আর এগুলো মানুষকে তার চূড়ান্ত ধ্বংস ও চরম অশুভ পরিণতির দিকে নিয়ে যায়। আর এটা মূলত অহংকারী, দাম্ভিক ও পরকালের ভাবনাহীন লোকদের বৈশিষ্ট্য। তারা পরকালের পরিণতি দেখা থেকে তাদের দুই চোখকে বন্ধ রাখে, নিজেদের গতিতে চলে এবং বিনা আমলে আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাতের আশায় বসে থাকে। ফলে এরাই মুহাসাবা ছেড়ে দেয় এবং পরকালের পরিণতি থেকে উদাসীন হয়ে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও ইরশাদ করেছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। সেই দিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং কাফের বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। মানুষ কিয়ামত দিবসে নিজেকে তিরস্কার করবে, নিজের আত্মাকে ভর্ৎসনা, গালমন্দ ও বকাবকি করবে। কিন্তু সেটা হবে এমন সময়ের তিরস্কার যে সময়ে এই তিরস্কারের কোনো অর্থই থাকবে না। জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর মানুষ সবচেয়ে বেশি তিরস্কার করবে নিজেকে। কেন আমল করলাম না, কেন পাপ কর্ম ছাড়লাম না বলে বলে নিজের হাত পা কামড়াতে থাকবে। কিন্তু সেদিনের এত বেশি তিরস্কার কি বিন্দুমাত্র কাজে আসবে? অথচ যদি দুনিয়ায় এর 1000 ভাগের 1 ভাগ তিরস্কার করা হতো, আত্মবিচার করা হতো, আত্মাকে কঠোর শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখা হতো, তবে সেদিন এই সীমাহীন আফসোস ও অনুশোচনা করতে হতো না। তাই আমাদের উচিত হবে দুনিয়াতেই নিজেদের আত্মাকে শাসনে রাখা, সর্বদা নিজের জীবনের হিসাব করে চলা। চলুন আমরা বাস্তব জীবনে এর একটি দৃষ্টান্ত দেখি। ধরুন একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে সাধারণত মালিক পক্ষও থাকে, কর্মচারীও থাকে। প্রতিদিন যদি মালিক পক্ষের কাছে এই ব্যবসার বেচাকেনার হিসাব দেওয়ার আগে ম্যানেজার নিজে নিজে হিসাব করে রাখে, তবে তার জন্য মালিক পক্ষের কাছে হিসাব দিতে সুবিধা ও সহজ হয়। উহাইব ইবনে ওয়ারদ রহিমাহুল্লাহ বলেন, জনৈক নারী একবার বায়তুল্লাহ তাওয়াফ করতে এসে বলতে লাগলেন, হে রব, দুনিয়ার সমস্ত স্বাদ বিলুপ্ত হয়ে গেছে, ফলাফল বাকি রয়ে গেছে। হে প্রভু, আপনার ইজ্জত ও সম্মানের দোহাই, আপনি হলেন আরহামুর রহিমিন। হে রব, আমার পাপের শাস্তি আগুন বই কিছু নয়, আপনি আমাকে এই আগুন থেকে রক্ষা করুন। তখন তার সঙ্গী একজন নারী তাকে বললেন, হে বোন,
তুমি তো আজ তোমার রবের ঘরে প্রবেশ করেছো, তোমার এত দুশ্চিন্তা কেন? জবাবে তিনি তার দুই পায়ের দিকে ইশারা করে বলেন, আমার এই দুই পা দ্বারা পবিত্র ঘর তাওয়াফ করা তো দূরের কথা, তাওয়াফের এই পবিত্র স্থানে প্রবেশেরই যোগ্য নয়। কেননা আমি জানি আমার দুই পা কোথায় কোথায় বিচরণ করেছে এবং কোথায় কোথায় গমন করেছে। সুতরাং আমি কিভাবে নিজেকে আমার রবের আযাব থেকে নিরাপদ ও মুক্ত মনে করতে পারি? মালিক ইবনে মিগওয়াল রহিমাহুল্লাহ বলেন, একজন দরবেশ এত বেশি কাঁদতেন যে তার স্ত্রী তাকে বলতেন, আপনি যদি কাউকে হত্যা করে তার পরিবারের কাছে গিয়ে এভাবে কাঁদতেন তবে তারা দয়া পরবশ হয়ে আপনাকে ক্ষমা করে দিত। জবাবে তিনি বললেন, আমি আমার আত্মাকে হত্যা করছি। পুরো জীবনের মুহাসাবা অর্থাৎ হিসাবনামার সার কথা হলো, সারা জীবনের হিসাব আয়ত্তে রাখতে হলে প্রথমে জীবনের যাবতীয় ফরজ আমল সম্পর্কে হিসাব করতে হবে। যদি দেখা যায় যে জীবনের কোনো এক সময়ে ফরজ কোনো বিধানে ত্রুটি হয়ে গেছে, তবে সেটার ক্ষতিপূরণ করে নেবে। কাজাযোগ্য ফরজ হলে কাজার মাধ্যমে ক্ষতিপূরণ করা, কাজাযোগ্য না হলে নিজেকে সংশোধন করার মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা, সেই সঙ্গে ছুটে যাওয়া ফরজগুলোর জন্য অনুশোচনা ও অনুতপ্ত হওয়া। এরপর নিষিদ্ধ কাজগুলো সম্পর্কে মুহাসাবা করতে হবে যে জীবনে কখনো নিষিদ্ধ কোনো কাজ সংঘটিত হয়েছে কিনা, হয়ে থাকলে তাওবা ইস্তেগফার ও ক্ষতিপূরণ হিসেবে অন্যান্য নেক আমলের প্রতি গুরুত্ব দেওয়া। এরপর গাফলতের বিষয়গুলো নিয়ে ভাবা। যদি দেখা যায় যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তাতে গাফলতি হয়েছে, তবে জিকির ও আল্লাহর দিকে ধাবিত হওয়ার মাধ্যমে সেটার ক্ষতিপূরণ করা। এরপর জীবনে যেসব কথোপকথন হয়েছে সেগুলোর হিসাব নেয়া। এরপর যেখানে যেখানে কদম রেখেছে সে বিষয়ে চিন্তা করা এবং ভাবা যে এসব কদমের কোনটা বৈধ ছিল, কোনটা অবৈধ ছিল, সেগুলোর হিসাব করা। হাত দিয়ে যা ধরেছিল, কান দিয়ে যা শ্রবণ করেছিল, চোখ দিয়ে যা যা দেখেছিল, এর সবগুলো নিয়েই ভাবা এবং চিন্তা করা যে এসব কোন কোন উদ্দেশ্যে করা হয়েছিল আর কিভাবে করা হয়েছিল, বৈধ উপায়ে নাকি অবৈধ উপায়ে। এরপর দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে কিয়ামত দিবসে তার সামনে আমলনামা খুলে দেয়া হবে, তাতে প্রতিটি অক্ষর, প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ লিপিবদ্ধ থাকবে এবং এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পবিত্র কোরআনে আরো ইরশাদ হয়েছে, فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ। তোমার রবের শপথ, আমি অবশ্যই তাদেরকে তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় শ্রোতাগণ, আসুন আজ থেকেই আমরা নিজের আত্মাকে প্রশ্ন করি, এই আল্লাহর দেয়া জীবনে আমরা কি করছি আর কেনই বা তা করছি, আর মহান আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ভাবছেন। আজকের এক ফোঁটা অশ্রু কালকের অসীম অনুশোচনার চেয়ে অনেক মূল্যবান। তাই আসুন মুহাসাবার পথে হাঁটতে হাঁটতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এখনই শুরু করি আত্মবিচারের যাত্রা। মুহাসাবাময় জীবনে আপনাকে স্বাগতম। মুহতারাম হাজিরিন, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলাম রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।